প্রায় কোটি টাকায় দীঘায় বিক্রি হলো ৯৫টি তেলিয়া ভোলা মাছ। সকালেই দীঘা মৎস্য নিলাম কেন্দ্রে কার্যত হইচই কাণ্ড। বিশাল পরিমাণ তেলিয়া ভোলা মাছ উদ্ধারকে কেন্দ্র করে হইচই পড়ে যায় মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন সকাল নাগাদ দীঘার মৎস্য নিলাম কেন্দ্রে প্রায় ৯০টি ছোট বড় আকারের তেলিয়া ভোলা মাছ নিয়ে উপস্থিত হয় একটি ট্রলার। বিপুল পরিমাণ মাছ দেখে হুড়মুড়িয়ে পড়ে যায় মৎস্য নিলাম কেন্দ্রে। আড়তদার অজিত বড়ইর মৎস্য নিলাম কেন্দ্রে মাছগুলি নিলামে তোলা হয়। জানা গেছে ৯০টি মাছের মধ্যে ২০ থেকে ২২টি মাছ বড় আকৃতি ছিল। সেইগুলির মোট ওজন ছিল ৮৫০ কেজি। এই বড় মাছগুলি প্রায় ৪৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়, যার মূল্য হয় ৩৮,২৫,০০০ টাকা। বাকি ছোট আকৃতির মাছগুলি মোট ওজন হয় ৪০০ কেজি, যেগুলি ২৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়, যার মোট দাম পাওয়া যায় ১০,৪০,০০০ টাকা। এই বিপুল পরিমাণ মাছ কিনে নেয় কলকাতা KMP এবং SFT কোম্পানি। সব মিলিয়ে ৯০টি মাছের দাম দাঁড়ায় ৩৮,২৫,০০০ টাকায়। এবং গত কয়েকদিন আগেই মারিস্তা এলাকায় আসিফ খানের ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এদিন তার ট্রলারে এই বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ উদ্ধার হয়, যাকে কেন্দ্র করে এক প্রকার খুশির হাওয়া বইতে শুরু করে মৎস্যজীবী মহলে। অন্যদিকে নবকুমার পড়ুয়ার মৎস্য নিলাম কেন্দ্রে উড়িষ্যায় ধামরায় একটি ট্রলার ৫টি তেলিয়া ভোলা মাছ নিয়ে হাজির হয়, যার মোট ওজন হয় ১০৪ কেজি। এই ৫টি তেলিয়া ভোলা মাছ ৬,৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। ১০৪ কেজি ওজনে এই ৫টি মাছের দাম দাঁড়ায় ৬,৫৫,০০০ টাকা ২০০। এই সব কটি মাছ কিনে নেন শঙ্কর গিরি নামে এক ব্যক্তি। সব মিলিয়ে একই দিনে দুটি পৃথক ট্রলারে মোট ৯৫টি মাছ বিক্রি হলো ৫৫,২০,২০০ টাকায়। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, এই মাছের চাহিদা আগেও বিপুল পরিমাণে ছিল। এই মাছের পটকা ঔষধ তৈরির কাজে লাগে, তাই এই মাছ সবসময় ব্যাপক দামে বিক্রি হয়। আজকেও দুটি জায়গায় মোট ৯৫টি মাছ প্রায় ৫৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। কামনা করি আমরা, উনি দীর্ঘদিন থাকুক, আমাদের ভালোবাসবেন, এইটুকুই আমাদের আর প্রার্থনা। হ্যাঁ, আগে হয়েছে, আরও ১০০ পিসও হয়েছে, ৮০ পিস ৯০ পিস হয়েছে। তবে ইন্টারন্যাশনাল বাজারে এই ওর যে মেনলি ফিশ মাছ যেটা পটকা, ওর দামটা অনেক কমে গেছে, সেজন্য তেলিয়া মাছের সেই দামটা নেই। আগে যেরকম ছিল অনেক দাম ছিল, একটা ২০,০০০, ২২,০০০, ২৫,০০০ টাকা কেজি ছিল, সেটা ৪,০০০, ৫,০০০ টাকায় নেমে চলে এসেছে। ২০,০০০ টাকা, আবার ফিমেল হলে আরও কম, এরকম চলে এসেছে। তেলিয়া ভোলা প্রায় ৩ রকমের আছে। তেলিয়া ভোলা ৩ রকমের হয়। তেলিয়া ভোলা ৩টে ক্লাসের হয়, একটা মেল, একটা ফিমেল, আর একটা মেল ফিমেল নয়, যেটাকে আমরা হিজড়া বলি। হ্যাঁ, সেটাকে এখানে বলে, সুভাষ কি বলে, খচ্চর বলে। খচ্চর অ্যাকচুয়াল ওটার প্রজাতিটা হচ্ছে মেল নয়, ফিমেল নয়। কোন প্রজাতিটা সবচেয়ে বেশি দামে বিক্রি হয়? খচ্চরের দামটা বেশি, যেটা কম আসবে ওটার দাম বেশি, ওটাটা বড় হয়, ওটার পরিমাণটাও বেশি, সেই জন্য ওর দাম। ওটাটা কিলো প্রায় ১৫ লক্ষ টাকা। হ্যাঁ, আর শুকিয়ে গেলে ১৫ লক্ষ টাকা কিলো হয়। ঠিক আছে, তোমরাও সবাই ভালো থাকো। কি করলি দেখে আজকে দীঘা মহানায় এবং ফিস্টার আসলে একটা সংস্থা আছে এখানে, পশ্চিমবাংলার সবচেয়ে বড় বিপণন কেন্দ্র। এখানে এই বিপণন কেন্দ্রে আমাদের অজিত বড়াই বলে আড়তদার আছেন, তার আড়তে ৯০খানা তেলিয়া মাছ উঠেছে, তার আনুমানিক মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। এই মাছটা ধরেছেন আসিফ খান বলে একজন ট্রলার মালিক, তিনি মাছ ধরেছেন। আমার মাছটাও দেখাচ্ছি যে কত মাছ তিনি একবারই কতগুলো মাছ ধরা পড়েছে। আমাদের আসনের সেক্রেটারি আছেন শ্যামসুন্দর দাস বছর, তিনি বলছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, শুনুন, এটা হচ্ছে একদম ভাগ্যের ব্যাপার। এই মাছটা খুব কপাল ভালো হলে পায়। আসিফবাবু ব্যবসাতে এমন জায়গায় চলে গেছেন, একখানা ট্রলার বিক্রি করে দিয়েছেন এবছর, চালাতে পারেননি, কিন্তু এই দুঃসময়ে তাকে উপরওয়ালা আশীর্বাদ করেছে। ভালো হোক, সবাই পাক, দিনে আমরা আরও আনন্দিত হব। আমাদের প্রধান সাহেব আছেন, তার এলাকা
একসঙ্গে পড়েছে আর এটা মানে লাকি বলে পেয়েছে। এত মাছ একসঙ্গে পড়ার কথা না, জাল ফেরে যাবে না, যাই হোক কিছু হতো, এটা খুব লাকি বলে মাছটা পেয়েছে। আপনার নাম বলুন। আমার নাম অজিত কুমার পড়াই। আপনি কাঁটার মালিক? আমি কাঁটার মালিক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।